কিন্তু পুরো মনে হচ্ছে সমুদ্র সৈকত হয়ে গিয়েছে এবং এই জায়গা পানির নিচে তলিয়ে গিয়েছে এবং পানিতে প্লাবিত হয়েছে পুরো রাস্তা এবং আশেপাশে সবগুলো বাড়িঘর। এবং দেখতে পাচ্ছেন ত্রাণ সহায়তা নিয়ে কিন্তু স্পিড বোটে করে এই মুহূর্তে সরাসরি স্বেচ্ছাসেবীরা কিন্তু কাজ করছে। যে দৃশ্য দেখতে পাচ্ছি আপনাদেরকে জানিয়ে রাখছি, স্মরণকালের সবচেয়ে বড় ভয়াবহ বিপর্যয় এবং বন্যায় ডুবেছে কুমিল্লা এই বুড়িচং উপজেলার এই গ্রামের মানুষেরা। এবং গোমতী নদী দিয়ে ভারতের ত্রিপুরা থেকে আসা যে ঢল, সেই ঢলের পানিতে এই বাঁধ ভাঙার পর মানুষের এই মুহূর্তে কিন্তু বিপর্যয় বেড়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কুমিল্লা জেলার এই বুড়িচং উপজেলার রামনগরের যে গ্রামটি রয়েছে, সেই গ্রাম থেকে কিন্তু এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। গ্রামের অবস্থা খুবই খারাপ এবং এখানকার যে বাড়িঘর আছে সবগুলো কিন্তু পানি নিচে তলিয়ে গিয়েছে এবং আকাশের অবস্থাও কিন্তু ভালো নেই। আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন হয়ে আছে, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। এবং এখানকার যারা এই ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের আত্মীয় স্বজন এবং ত্রাণ সহায়তাকারী স্বেচ্ছাসেবী যারা আছে সবাই কিন্তু চেষ্টা করছে তাদের নিকট, ক্ষতিগ্রস্তদের নিকট ত্রাণ সহায়তা পাঠাতে। এবং দেখতে পাচ্ছেন এখন কিন্তু এই মুহূর্তে যে জায়গাটিতে আছি সেখানে কিন্তু এই সমুদ্র সৈকতের মতো মনে হচ্ছে সাগরের পানি কিন্তু এই মুহূর্তে প্রবাহিত হচ্ছে। যে দৃশ্য দেখতে পাচ্ছেন ক্রমেই কিন্তু অবনতির দিকে যাচ্ছে কুমিল্লার বন্যা পরিস্থিতি। ক্ষণে ক্ষণে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে এবং ঘরবাড়ি কিন্তু ডুবে যাচ্ছে। শনিবার রাত 8টা পর্যন্ত জেলার এই 14টি উপজেলার এই প্রায় সব জায়গাতে কিন্তু পানি প্লাবিত হওয়ার খবর আমরা জানতে পেরেছি। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে গ্রামটিতে আছি এই গ্রামের কিন্তু শত শত ঘর বাড়ি কিন্তু পানির নিচে তলিয়ে গিয়েছে। এবং এখানকার গতকাল আপনাদেরকে জানিয়েছে এই গ্রামে, এই উপজেলায় বসবাস করে প্রায় 2.5 লক্ষ বেশি অধিক মানুষ। এবং এই গ্রামে কিন্তু যারা বসবাস করে তারা কিন্তু খুবই ঝুঁকিতে আছে। এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয় সূত্রে আমরা যতটুকু জানতে পেরেছি যে এই কুমিল্লা জেলা জুড়ে প্রায় 724টি আশ্রয় কেন্দ্রের মধ্যে 55,000-এর মতো বানবাসী মানুষ কিন্তু আশ্রয় নিয়েছে এবং তাদের মধ্যে 20,292 জন হচ্ছেন যারা হচ্ছে পুরুষ এবং 22,197 জন আছেন যারা হচ্ছে নারী রয়েছেন এবং 12,505 জন শিশু রয়েছে এবং 281 জন আছে যারা প্রতিবন্ধী। এছাড়া এই কুমিল্লা জেলার অন্যান্য এই বিভিন্ন পর্যায়ের মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ, বিভিন্ন এলাকায় যারা প্লাবনের শিকার হয়েছে, যাদের বাড়িঘর পানি নিচে তলিয়ে গেছে, তারা কিন্তু আশ্রয় কেন্দ্রে চলে গিয়েছেন। আর যাদের বাড়িঘর এখনো টিকে আছে সেগুলো কিন্তু পানির উপরে ঝুলছে এবং প্লাবিত হয়ে গিয়েছে। কি পরিমাণ প্লাবন সৃষ্টি হয়েছে এলাকায় দেখতে পাচ্ছেন। আমি এখন যে জায়গাটিতে আছি এখানকার কিন্তু চতুর্দিকে কিন্তু পানি এবং পানির কারণে কিন্তু এখানকার অবস্থা খুবই খারাপ। এবং চতুর্দিকে দেখতে পাচ্ছেন এখনো কিন্তু আকাশ, যেটি বলছিলাম, আকাশ মেঘাচ্ছন্ন এবং এই মুহূর্তে দেখছেন বৃষ্টিও পড়ছে এবং আকাশ কিন্তু আরো বৃষ্টির অবস্থা যদি আরো খারাপ হয় এবং বন্যা পরিস্থিতি এখন যে অবস্থায় আছে সেটা কিন্তু আরো খারাপ আকার ধারণ করবে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে গোমতী নদীর উজান থেকে নেমে আসা যে পানি, অর্থাৎ গোমতী নদীর চর থেকে নেমে আসা যে পানি, সেই পানিতে কিন্তু প্লাবিত হয়েছে এই এলাকার সবগুলো রাস্তাঘাট, ঘরবাড়ি এবং এখানকার অবস্থা কিন্তু ভালো নেই। দর্শক বৃহস্পতিবার লোকালয়ে যখন বাঁধ ভেঙে পানি ঢুকে তখন কিন্তু এই এলাকার তখন কিন্তু কুমিল্লাতে এই বন্যা পরিস্থিতি বিপদসীমার পানি কিন্তু গোমতী নদীতে পানি বিপদসীমার 134 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয় এবং গত 42 ঘন্টায় পানি কমেছে প্রায় 42 সেন্টিমিটার। কিন্তু গোমতীর পানি কমেছে কিন্তু গ্রামে কিন্তু পানি বেড়েছে এবং গ্রামগুলো কিন্তু একদম প্লাবিত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, সরাসরি দেখানোর চেষ্টা করছি। এই ছিল কুমিল্লার বুড়িচং উপজেলার রামনগরের সবশেষ পরিস্থিতি এবং এখানকার অবস্থা যা দেখছেন, বাড়িঘর সবকিছু কিন্তু পানির নিচে তলিয়ে গেছে। এবং এদিকে দেখতে পাচ্ছেন আরেকজন লোক আসছেন, এখানে কিন্তু কোমর সমান পানি এবং এটার সামনে কিন্তু বুক সমান পানি। অর্থাৎ কিছুক্ষণ আগে আমরা আরেকটি বিষয় জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে আমরা যখন এদিক দিয়ে আসছিলাম
তখন দেখছিলাম যে এই বাড়ি থেকে একজন ভদ্রলোক কিন্তু ডাক দিয়েছেন যে তার বাড়িতে ত্রাণ সহায়তা দেওয়ার জন্য, তিনি এখনো ত্রাণ পাননি। দর্শক, বলতে পারি যে আশেপাশে যে বাড়িগুলোতে এখনো মানুষ বসবাস করছেন তারা কিন্তু ঝুঁকি নিয়ে বসবাস করছেন, কারণ হচ্ছে রান্নাবান্নার ব্যবস্থা কিন্তু অনেকেরই দেখা যায় যে গ্যাসের চুলা যেগুলো আছে সেগুলো নিচতলায় অবস্থিত, যার কারণে কিন্তু মানুষের বিপর্যয় বেড়েছে এবং খাবার সংকট কিন্তু দেখা দিয়েছে। আর যারা খাবার পাচ্ছেন, ত্রাণ সহায়তা পাচ্ছেন, তারা কিন্তু শুকনো খাবার পাচ্ছেন, ভারী খাবার কিন্তু এখনো তাদের সবার বাড়িতে পৌঁছায়নি। তবে স্পিড বোট, নৌকা কিংবা বিভিন্নভাবে কিন্তু সবাই চেষ্টা করছেন ত্রাণ সহায়তা পৌঁছানোর জন্য। যেটি দেখতে পাচ্ছেন রামনগরের যে সড়কটি রয়েছে সে সড়ক দিয়ে এখন কিন্তু পানি প্রবাহিত হচ্ছে সমুদ্র সৈকতের মতো, এবং পানির স্রোত যেভাবে ক্রমান্বয়ে বাড়ছে, ধারণা করা হচ্ছে এই বন্যা কবলিত মানুষ যারা রয়েছেন তাদের পরিস্থিতি আরো ভয়াবহ হবে। এবং আমরা নিজেরাও এখানে দেখছেন আমার মোবাইলটি কিন্তু শেকিং হচ্ছে, এটা কিন্তু এখানকার প্রচন্ড বাতাস এবং এই স্রোত দেখতে পাচ্ছেন কিভাবে আসছে। আচ্ছা আঙ্কেল, একটু কথা বলবো, আপনাদের বাড়িঘরের কি অবস্থা এবং আপনি কোথায় যাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনাদের জন্য করছিলাম। আচ্ছা আচ্ছা, তো এখন এটা তো যাওয়া যাবে না, মালপত্র আছে। এইদিকের কি অবস্থা? এদিকে ওই দাদা আমি আজ ভাঙ্গার পরে আজকে আইলাম। আমি মানে আমার বাড়িটা কিরকম বিল্ডিংটা দেওয়া যায় নি। আচ্ছা আচ্ছা, দেখা যায় না, ওই বিরাটা আপনারা বাড়ি ছাড়ছিলেন কবে? আমি তো বাড়িতে এনে আমি এই পুরা ভাত খাইছে। এই যে এখন এখানকার যে অবস্থা দেখছেন, কি মনে হচ্ছে? আল্লাহ রহমত, আল্লাহর নেয়ামত। আমি এটা সন্তুষ্ট। এই যে আপনার এটা সুক্রিয়া দেখার মতো, মানে এটা এই যে ঘটনা ঘটাইছে আল্লাহ, এই যে শীত খেলাটা, আমরা সুক্রিয়া দেখি। আচ্ছা, আপনার বয়স কত এখন এবং আপনার বয়সে কখন এরকম দেখছেন কিনা একটু জানাবেন? এটা তো স্বাভাবিক। আমার কারণ এখন আমার বাড়ি খুবই এখানে আমি করছিলাম এটা আমল করা যায়। আচ্ছা আচ্ছা, আমার বাড়িতে আমার ওই একাঠিতে একটা সরকারের আর্মির হালাইছে আমার বাড়ির সামনে দিয়ে, মানে দৈন দিয়ে। কিন্তু আমার ঘরে পানি উঠছে মাত্র এক বিঘা। আমরা তো টানো, আপনি তো আইসিটির টান আর হিসেবে এরকম বাদির আমি বহুত রাঙ্গামাটি আমার বাড়ি আছিল, এটার ভিতরে তো আমার পানি ছিল। আমি যদি পানি থাকতে থাকতে আমার ইনশাল্লাহ ইয়ে হয়ে গেছে। আর এটার জন্য আপনাদের এমনি কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা? ক্ষয়ক্ষতি আমার এই বাড়িতে জামালপত্র আছে নষ্ট হবে, আর ইচ্ছাপুরা বাড়িতে তেমন ক্ষয়ক্ষতি হয় নাই। এখনো পানি একটা ইট আমার ফিল্টারে আর কি উঠেছি, মানে ছোটাবাটি ভিজে গেছে। ক্ষয়ক্ষতি তো হবে, এটা ব্যাপার না। একটা কথা মনে রেখেন, আল্লাহর প্রত্যেকটা জিনিস নিয়ামত। যেমন এই যে আমরা কিছু সংখ্যক ক্ষয়ক্ষতি হয়েছে, অধিকাংশ লোক এই লক্ষ লক্ষ কোটি কোটি মাছ নিরহ গরিবে ধরবো, বেচবো, তারা একটা স্বার্থ। এক, দুই নম্বরে বহু লোক আছে এই অঞ্চলে আপনার কাম করে এনে খাইতো, কথা বলছে না? হ্যাঁ, তাদের দুর্ভোগ কমবে কিছুটা, তাদের সমস্যা কিছুটা কমবে। না না, এখন তারা কাম করা লাগে না, কাজ করতে পারে, খানা দিতেছে, খাইতেছে। এটা একটা নিয়ামত। ঠিক আছে ঠিক আছে, কারোর জন্য কিছু সংখ্যকের জন্য নিয়ামত, কিছু সংখ্যকের জন্য নিয়ামত। এটি আমার আল্লাহর এটা খেলা। কারে কিভাবে খাবো, এমনি দিলে খানা খাও। ঠিক আছে আঙ্কেল, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কথা বলছিলাম এখানে এই বন্যায় প্লাবিত হওয়া এলাকার একজন মুরব্বীর সাথে। উনি কিন্তু বলছেন যে ওনার বয়সেও কিন্তু উনি কখনো এরকম দেখেনি। তবে এখানকার যে অবস্থা দেখতে পাচ্ছে দর্শক, স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে পাচ্ছি না। এখানে কিন্তু প্রচুর পানি, এবং এই পানির কারণে কিন্তু একটা দোটানার মধ্যে রয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছেন এই জায়গাটিতে এখন যেখানে আছি, আমি সামনে যত অগ্রসর হব ওইদিকেও কিন্তু পানি, এবং এইদিকেও কিন্তু পানি, অর্থাৎ চতুর্দিকে পানি ছাড়া কোথাও যাওয়ার ব্যবস্থা নেই, ভালো কোনো সড়ক দিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা নেই। এই কারণে কিন্তু মোবাইল শেকিং হচ্ছে, আপনারা দেখছেন। এই ছিল কুমিল্লাতে সবশেষ অবস্থা। বন্যার পরিস্থিতি কিন্তু তেমন একটা ভালো নেই, এবং আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে এবং বন্যার পরিস্থিতি কিন্তু আরো ভয়াবহ আকার ধারণ করছে।